সকালবেলা নাস্তা করা শেষ। এখন একটু দিদিদেরকে হেল্প করে দিচ্ছি। আমার শাশুড়ি জমি থেকে শাক নিয়ে আসছিল। এখন শাকের ডাঁটাগুলো দিদিদেরকে একটু কেটে দিচ্ছি। আমাদের ঘরে লাউ শাকটা সবারই পছন্দ। আর আমার বড় যা লাউ শাকটা অনেক বেশি ভালো রান্না করে। আমার বড় জায়ের হাতের মোটামুটি সব কিছুই মজা হয়। আর আমাদের ঘরের রান্না বান্না সব উনিই করে। আমি আর আমার মেজো যা ওনাকে রান্নার কাজে সাহায্য করি, কিন্তু মেন রান্নাটা উনিই করে। শাকগুলো কেটে বেছে দিদিকে ভালো করে ধুয়ে দিলাম। দিদি এখন চুলাতে রান্না বসাই দিয়েছে। প্রথমে শাকের ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছে, তারপরে পাতাগুলো উনি নিজেই কেটে নিছে। এই কাজটা আমি পাই না, সেজন্য উনিই করে নিছে। আমাদের ঘরের সব কাজ আমরা তিনজন মিলেমিশেই করি। আর আমাদের রান্না বান্না সকালবেলায় হয়ে যায়, কারণ হচ্ছে আমার ভাসুর অফিসে যাবে আর আমার ভাসুর যে স্কুলে যাবে, সেজন্য আমাদের রান্নাটা সকালবেলায় সেরে ফেলতে হয়। এই তো দেখে দেখে দিদি রান্না করা প্রায় শেষ। আরও 2 পদের তরকারি রান্না করা হয়েছিল, ওইগুলো ভিডিও করিনি, আমি শুধু শাকভাজিটাই করছি। তো এখন দিদি চুলা থেকে শাকভাজিটা নামিয়ে নিচ্ছে। গরম গরম শাকভাজি দিয়ে গরম ভাত খাবো। গরম গরম শাকভাজি দিয়ে ভাত খেতে বসে পড়লাম। সাথে ছিল কচুর ফুলের তরকারি, কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করছে। তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কে কে খান কচুর ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার একবারে নতুন আইডি। আগে একটা আইডি ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। এখন সবাই আইডিতে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা একটু ফলো করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।